চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে জলের ভাপে বানিয়ে নেওয়া যায় এই কেকটি। আর কোনো রকম বাটার, ঘি, তেল, বালি কিংবা লবণ ছাড়াই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম বাটার, ঘি, তেল, বালি কিংবা লবণ ছাড়া জলের ভাপে 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটি। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি 1 বাটি সুজি। মোটা কিংবা মিহিদানা সুজি ব্যবহার করে নিতে পারেন, তবে সুজি গুঁড়ো করে নিতে হবে। এর জন্য নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে সুজি নিয়ে ঢাকনা বন্ধ করে সুজি গুঁড়ো করে নিতে হবে। দেখুন, সুজি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি। তবে চিনির পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। যেহেতু চা দিয়ে খাওয়ার জন্য কেকটা বানানো হচ্ছে, সেই জন্য মিষ্টির পরিমাণ কম হলেই ভালো হয়। তবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো চিনির পরিমাণ দিয়ে নিতে হবে। এরপর দই ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন এই দই ও চিনির মিশ্রণের মধ্যে অল্প অল্প সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 3 মিনিট পর সুজির ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, ব্যাটার ফুলে গিয়ে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এর জন্য অল্প অল্প দুধ দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে অনেক বেশি পরিমাণে দুধ দিয়ে দেব না, অল্প অল্প দুধ দিতে হবে আর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর দেখুন, ব্যাটারের ঘনত্ব এই রকম রাখতে হবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপর উপর থেকে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লিকুইড দুধ। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়েছি 1 মুঠো পরিমাণ টুটি ফুটি। এর মধ্যে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। তবে আপনারা এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম ময়দা মাখানো টুটি ফুটি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকটা ভাপিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা কেক টিন। কেক টিনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। এরপর একটা ব্রাশের সাহায্যে কেক টিনের চারিধারে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া সুজির ব্যাটার নিয়ে নিতে হবে কেক টিনের মধ্যে। এরপর কেক টিন 2 হাতের সাহায্যে ধরে ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাস বেরিয়ে যাবে। কেকটা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে আগে থেকেই 2 গ্লাস পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর জলের মধ্যে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এখন কেক টিনটা রেখে দিতে হবে স্ট্যান্ডের উপর। এরপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেক ঠিকমতো তৈরি হয়েছে কিনা। কেকের ওপর একটা স্টিক গেঁথে দেখে নিতে হবে কেকটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। দেখুন, কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা খুব ভালো মতো ভাপানো হয়েছে। এখন কেক টিনটা উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। কেক সহ কেক টিন খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এটা উঠিয়ে নেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে কেকের চারিধারে এভাবে আলগা করে নিতে হবে। এতে করে কেক খুব সহজে উঠে আসে। এর জন্য একটা থালা কেক টিনের উপর করে নিয়ে উল্টে নিলেই খুব সহজেই উঠে আসবে।
দেখতেই পাচ্ছেন কেক খুব ভালো মতো তৈরি হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। আমার আজকের এই সহজ কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।